খবিস, এ ময়লা রূহ, এ কুফরির রূহ, এ শিরিকের রূহ, শিরিকের দাহবডির ভিতরে ছিলি, বেনামাজির দাহবডির ভিতরে ছিলি, সুদখোরের দাহবডির ভিতরে ছিলি, সুদের দাহবডির ভিতরে ছিলি, ঘুষের দাহবডির ভিতরে ছিলি। হে খবিস রূহ, বাহির হ। আজরাইলকে দেখার পরে রূহগুলা তার যত শরীর পশম আছে, পশমের গোড়ায় গোড়ায় যাইয়া ফলাইব। জনাব শ্রদ্ধেয় সদরে জলসা হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজাম ও আমার মুসলমান ভাই সাহেবান, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি যেই ঘরে থাকতেছি এই ঘরের মালিক কিছুদিন আগে আরেকজন ছিল। যেই পুকুরের মাছ আমি খাইতেছি কিছুদিন আগে পুকুরের মালিক আরেকজন ছিল। যেই জমিনের ধান ফসল আমি খাইতেছি এটার মালিক আরেকজন ছিল। ঠিক কি ঠিক না? যে নারকেল গাছের নারকেল খাচ্ছি, যেই সুপারি গাছের সুপারি খাচ্ছি, যে কলা গাছের কলা খাচ্ছি, এগুলোর মালিক আরেকজন ছিল। নারকেল গাছ নারকেল গাছের জায়গায়, সুপারি গাছ সুপারি গাছের জায়গায়, গড় গড়ের জায়গায়, চকি চকির জায়গায়, ফালং ফালংয়ের জায়গায় মালিককে দেখা যায় না। কেন আসলো? কই গেল? কি নিয়ে গেল? अल्लाह यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। দুনিয়ার আমার আপনার 60-70 100-150 বৎসরের হায়াত, আখিরাতের হায়াতের অপেক্ষায় তো কোনো তুলনাই হতে পারে না। তারপরও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিস মিসাল দিয়ে বোঝায়, ও আল্লাহে মাদ-দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিসলামা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম ফালিয়ানজুর বিমা কানা ইয়ারজিউ। আল্লাহর হাবিব বলেন, আমার আপনার দুনিয়ার 60-70-80 বৎসরের হায়াত আখিরাতের হায়াতের অপেক্ষায় তো কোনো তুলনাই হতে পারে না। তারপরও আল্লাহর হাবিব একটা উদাহরণ দিয়ে বোঝায়, কোনো একজন মানুষ বঙ্গোপসাগর ভারত মহাসাগরের সফরে গিয়েছে। সাগরের মধ্যে যখন জাহাজটা পৌঁছছে, সে জাহাজের ডালিতে বইসা নিজের ডাইন হাতের শাহাদাত আঙ্গুলিটা সাগরের পানিতে ঢুকাইছে। ঢুকাইয়া উঠাইবার পরে এই ডাইন হাতের শাহাদাত আঙ্গুলির মাথায় যে বিন্দু রেণু পানি, এটা হলো আমার আপনার দুনিয়ার 60-70-80-100-120-25 বৎসর দুনিয়ার হায়াত। আর সারা পৃথিবীর মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জনুব পর্যন্ত সারা পৃথিবীর নদীতে, সাগরে, পুকুরে, খালে, বিলে যত পানি, এটা হলো আখিরাতের হায়াত। আরো কিভাবে আমাদের বুজুর্গরা বুঝান, এই পৃথিবীর জমিন থেকে আকাশ পর্যন্ত
আল্লাহ পাক যদি সবটা সরিষা দিয়া পরিপূর্ণ করে, ক্ষমতা আছে না? না। যত সাগর, যত আপনাদের বাংলাদেশের জমিন থেকে আকাশ পর্যন্ত আমি বলছি না, এশিয়া মহাদেশের জমিন থেকে আকাশ পর্যন্ত আমি বলছি না, আমি বলতেছি পৃথিবীর জমিন থেকে আকাশ পর্যন্ত যত সাগর, নদ নদী, খাল, বিল, আকাশ পর্যন্ত যদি আল্লাহ পাক সবটা সরিষা দিয়া পরিপূর্ণ করে, এক আঙ্গুল জাগাও বাকি নাই সরিষা ছাড়া। তারপর আল্লাহ পাক একটা পাখিকে সৃষ্টি করে আল্লাহ পাখিটাকে হুকুম দিল, আদেশ দিল, এ পাখি, এই পৃথিবীর জমিন থেকে আকাশ পর্যন্ত যে সরিষা আছে, তুমি 1000 বৎসর পরে একটা সরিষা নিবা, আবার 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 1000 বৎসর পরে একটা সরিষা নিবা। নিতে 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 এমন একদিন চলে আসবে, এমন একদিন চলে আসবে, কোটি 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 অগণিত বৎসর যাওয়ার পরে পৃথিবীর জমিনের সরিষা শেষ হয়ে যাবে, আমার আপনার আখিরাতের হায়াত শেষ হবে না। ভাই সাহেবা, দুনিয়া করতে মানা করি না, এমন দুনিয়া আমরা শুরু করছি, সারা দিন রাত 24 ঘন্টা শুধু দুনিয়ার পিছে মেহনত। কিন্তু আমাদেরকে তো আল্লাহ পাক সৃষ্টি করেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মসজিদের দ্বারও নাই, শুধু দুনিয়া, শুধু দুনিয়া। মসজিদের ধারে কাছেও নাই, দ্বীনি শিক্ষার ধারে কাছেও নাই, হালাল হারামের কোনো তমিজ নাই। সুদ যে একটা হারাম, এটা এখন মানুষ হারামে মনে করে না। জেনা যে একটা হারাম, এটাকে হারাম মনে করে না। বাংলাদেশ পত্রিকা উঠাই দেখলেই এখন দেখা যায় শুধু দর্শন আর দর্শন আর শুধু দর্শন। ঠিক কি ঠিক না? যাদের আখিরাতের চিন্তা আছে তারা কি দর্শন করতে পারে? যাদের আখিরাতের চিন্তা আছে তারা কি সুদ খেতে পারে? যারা আখিরাতের চিন্তা আছে তারা কি মিথ্যা কথা বলতে পারে, চগলখুরি করতে পারে, গীবত করতে পারে? হাসপাতালে মানুষ মারা গেলে মর্গে রাইখা দেওয়া হয়, তার অভিভাবক উপস্থিত থাকলে তো দিয়ে দেয়, অভিভাবক উপস্থিত না থাকলে মর্গে রাইখা দেয়। মর্গার থেকে পরে একদিন হোক 2 দিন হোক, যে সময় অভিভাবকরা আসে উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যায়, এই না? মর্গে পুরুষ লাশও রাখে, মহিলা লাশও রাখে। এক কুত্তা হাসপাতালের প্রতি রাত্রে সে মর্গে ঢুইকা মহিলা লাশ যারা তাদের সঙ্গে জেনা করে। আপনাদের বাংলাদেশের খবর। উলাইকা কাল আনআম বাল হুম আযাল। মানুষ এখন মানুষ নাই, মানুষ কুত্তা শুয়োরের থেকে আরো খারাপ। গত 4 মাস আগে বা সিলেটের খবর পত্রিকায় 2টা মেয়ে, একটা 13.5 বৎসর আর একটা 15.5 বৎসর,
মেয়েরা হাকিমের এজলাসে যায়া আরজি পেশ করতেছে, আমাদের আম্মা 1.5 বছর 2 বছর আগে মারা গেছে। হাকিম সাহেব, আমরা 2টা বোন বাপের নির্যাতনে আর বাঁচতে পারছি না, প্রতিটা রাত্রে বাপ আমাদের সঙ্গে জেনা করে। কোথায় ভাইয়েরা আমার, যদি এই কওমি মাদারেস এই মাদ্রাসাগুলি না থাকতো, আপনারা যদি এই সমস্ত মাদ্রাসাগুলি না রাখতেন, তাহলে এটা সারা পৃথিবীটা করুণা হবে না কি হবে, জমিন থেকে আকাশ পর্যন্ত সবটা কবিরা গুনায় ভরপুর। সবটা কি কবিরা গুনায় ভরপুর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে এখনো ওই ধরনের শক্ত বড় ধরনের কিছু আযাব আসে নাই। আল্লাহর হাবিব দোয়া করছে, ইয়া আল্লাহ, আমার উম্মতদেরকে ওই ধরনের কঠিন শক্ত গজব দিয়েন না। এই কারণে এখনো আমরা বাচ্চা রয়েছি, নাইলে জমিন থেকে আকাশ পর্যন্ত সবটা কবিরা গুনায় ভরপুর। ঠিক কি ঠিক না ভাইরা আমার? জেনা রে জেনা, কি জেনা চলতেছে। قال رسول الله صلى الله عليه وسلم العينان تزنيان। মানুষের 2টা চোখ জেনা করে, ঠিক না ঠিক না? মানুষের 2টা চোখ জেনা করে। চোখের নজর এত খারাপ। আপনি হাজি সাহেব, মুহাদ্দিস সাহেব, মুফতি সাহেব, শেখুল হাদিস সাহেব, আপনি পীর সাহেব, আপনি লেফটেন্যান্ট জেনারেল, আপনি চেয়ারম্যান, আপনি মেম্বার, আপনি এমপি, আপনি মন্ত্রী, আপনাদের মেয়েটাকে যে স্কুলে পাঠায়া দিলেন, কলেজ ইউনিভার্সিটিতে পাঠায়া দিলেন, আপনি যে আপনার বিবি সাহেবকে যে চাকরির টেবিলে পাঠায়া দিলেন, যুবক যুবতী একত্রিত বৈশা লেখাপড়া করা শরীয়তের দৃষ্টিতে বিলকুল না জায়েজ, হারাম। যুবক যুবতী একত্রিত পর্দাবিহীন চাকরি করা, পর্দাবিহীন একত্রিত বৈশা শরীয়তের দৃষ্টিতে বিলকুল হারাম। ভাইরা আমার, আপনারা শুনলে আশ্চর্য হবেন। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি লেখেন, এক আল্লাহর বান্দা 17 বৎসর ইতিকাফে। কয় বৎসর? আমরা রমজান মাসে 10 দিন তৌফিক দিলে বসি, আর এই আল্লাহর বান্দা 17 বৎসরের মধ্যে একদিনও বাদ যায় নাই। তার থেকে দোয়া নেওয়ার জন্য শতে শতে মাইল দূরের থেকে লোক আসতো। একটা লোক আল্লাহর ঘরে 17 বৎসর, সে মসজিদের থেকে বাহির হইতেন না, শুধু পায়খানা পেশাবের জন্য বাহির হইত। মসজিদের থেকে একটু দূরে পায়খানা পেশাব, সে যে মসজিদে ইতিকাফ করেছে, সে পায়খানার উদ্দেশ্যে বাহির হইয়া পায়খানার দিকে রওনা করছেন। পায়খানার রাস্তার পাশে এক ইহুদির বাড়ি। অনিচ্ছাকৃতভাবে তার নজর ইহুদির এক যুবতী মেয়ের প্রতি পড়ছে। শুধু একটা নজর পড়ছে, সঙ্গে সঙ্গে চেহারাটা ফিরেই ফেলছে। নজর কয়টা? একটা। কোনো রকমে পায়খানা সারিয়া সে মসজিদে ঢোকে না, ইহুদির বাড়ির গেটের সম্মুখে এসে দাঁড়ায় রয়েছে। 17 বৎসরের ইতিকাফকারী, একটা নজর মাত্র। দীর্ঘক্ষণ পরে ইহুদি তার কর্মস্থল থেকে আইসা দেখে মুতাকিফ তার গেটের সম্মুখে। যদিও ধর্ম 2টা হোক, বাকি একটা লোক আল্লাহকে পাওয়ার জন্য মসজিদে 17 বৎসর ইতিকাফ। ইহুদিও ইনাকে খুব সম্মান করতেন। ইহুদি বলে, আপনি এখানে কেন? কেন এখানে?
আপনার মেয়েটা আমার দ্বারে বিবাহ দিতে হবে। যা বলছেন আর বললেন না, ওঠেন মসজিদে যান। বলে না, দিতেই হবে, আমি যাব না। বলে আমি যা বলছি এখন মসজিদে যান। বলে আপনি ঘরে ঢোকেন, ইহুদিরে বলে মুতাকাফে, ঘরে ঢুইকা আমার লাগা দাও খন্তি কুড়াল লইয়াইয়েন, আমাকে কাইটা টুকরা টুকরা করিয়া আপনার গেটের সম্মুখে খাদায়া ফেলেন, তারপরও আমি যাব না। নজর কয়টা? নজর কয়টা? একটা নজরে 17 বৎসরের ইতিকাফকারীকে এই অবস্থা করছে। ঠিক কি ঠিক না? আমার আপনার কি উপায়? রাস্তায় বারোই, রোডে বাইর হই, বাজারে যাই, বাসে উঠি, যেখানে শুধু উলঙ্গ উলঙ্গ। ঠিক কি ঠিক না? সরকার শেষ পর্যন্ত অধিষ্ঠিত হইয়া আইন করতে বাধ্য হয়েছে। দর্শন প্রমাণিত হইলে, জিনা প্রমাণিত হইলে তাকে মৃত্যুদণ্ড করছে না আইন। মাননীয় সরকার, মানুষের রচিত আইনে জিনা বন্ধ হবে না। মাননীয় সরকার 1400 বৎসর আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই কালামে পাক অবতীর্ণ হয়েছে, এই দর্শনকে বন্ধ করার জন্য যেই পর্দার আয়াত নাযিল করেছে, যতক্ষণ পর্যন্ত পর্দা প্রথা জারি না করবেন, আপনার জীবন গেলেও দর্শন বন্ধ হবে না। ঠিক কি ঠিক না? সাহেব চিটাগাং থাকে, দামি দামি সুটকি আনছে। সুটকি আইন না বিলার সম্মুখে দিয়া কয়, এ বিলাই, অনেক দামি দামি সুটকি আমি চট্টগ্রাম থেকে আনছি, এই আমি রাখলাম এগুলি এখানে, খবরদার তুই মুখ দিবি না, দিলে তোর ফাঁসি। বিলাই মানবই কথা? যুবক যুবতী একত্রিত হলেই, যুবক যুবতী একত্রিত হইলেই অন্যটা ঘটবে ঘটবে। ঠিক কি ঠিক না? ভাই সাহেবা, আমরা এই দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে। আমরা আখিরাতমুখী। আমরা আসলে এই দুনিয়াটা আল্লাহ আমাদেরকে পাঠাইছেন কিছু সময় থাইকা আল্লাহ পাকের ইবাদত করে। আল্লাহ আমাদের জন্য বেহেশত তৈয়ার করে রাখছেন, নাজ নেয়ামত বেহেশতে সাজায়া রাখছেন, এগুলি আমরাই ভোগ করব, এই জন্য পাঠাইছেন। সুতরাং এই সামান্য সময়ের মধ্যে দুনিয়ার জন্য পাগল না হইয়া, আমি দুনিয়া করতে মানা করি না, নমি গোয়াম কে আজ দুনিয়া জুদাবাস বাহার কারে কে বাসি বা খোদাবাস। ও আমার মুসলমান ভাই সাহেবানরা, ও আমার মুমিন ভাই সাহেবানরা, ও আমার মুসলমান বোনেরা, আপনাদের কত দাম, কত দাম, কত দাম। ঈমানের কারণে আপনাদের কত দাম, নামাজের কারণে আপনাদের কত দাম। একজন আনসারি মারা গিয়েছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গিয়েছেন জানাজা পড়াইবার জন্য। জানাজা এখনো তৈয়ার হয় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে হাজার হাজার সাহাবায়ে কেরাম বসা। হঠাৎ আল্লাহর হাবিব বলে উঠলেন, একজন মুসলমান মুমিন তার ইন্তেকাল যখন সন্নিকট, সাকরাতুল মউত শুরু হতে যাচ্ছে, তার রূহটাকে, আপনাদের রূহ আরে আল্লাহ আপনি কবুল করে নেন। এই গভীর রাত্রে যারা আল্লাহ আপনাকে পাওয়ার জন্য বসে আছে, আল্লাহ আপনি তাদেরকে কবুল করে নেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
এই মুমিনটার রূহকে অভ্যর্থনা স্বাগতম জানায়া নেওয়ার জন্য তিরমিজি শরীফের হাদিস লক্ষ 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 কোটি কোটি ফেরেশতা আল্লাহ পাক পাঠায় দেয়। আপনার ঈমানের কত দাম! আল্লাহ এই ফেরেশতারা আসতে খালি আসে নাই, ফেরেশতারা আসতে বেহেশতের স্বর্ণের হীরা মুক্তার কস্তুরি নিয়া আসে। কস্তুরিটা পরিপূর্ণ বেহেশতের সুগন্ধি, ওই রুহটাকে এটার মধ্যে নিয়ে যাবে। এই ফেরেশতাগুলি আইসা চতুর্দিক বসে। আল্লাহর হাবিব বলেন উজুহুম কাশামস, এদের চেহারাগুলা সূর্যের মতো দগদগ করে। বিশ্বাস হয়নি আপনাদের? কুতবে আলম হযরত কারি ইব্রাহিম সাহেবের জামাতা হযরত মাওলানা ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব যখন ঢাকা মেডিকেল কলেজে ইন্তেকাল করেন, তখন আল্লামা দ্বীন মোহাম্মদ খান সাহেব, আল্লামা শামসুল হক ফরিদপুরি সাহেব, হজরত হাফিজি হুজুর, হজরত পীরজি হুজুর, ঢাকার বড় বড় বিজ্ঞ আলেমিনার চতুর্দিকে বসা। হজরত হঠাৎ করে বলে উঠল, সময় শেষ, মেহমান চলে আসছে। যেদিক নজর করি লক্ষ লক্ষ এদের চেহারা সূর্যের মতো দগদগ করতেছে। যেদিক নজর করি লক্ষ লক্ষ। ওলামারা তো বুঝি ফেলছেন সময় শেষ। ভাই সাহেবান, ফেরেশতারা আইয়া চতুর্দিকে বসে। যিনি ইন্তেকাল করবেন মুমিন, মুসলমান, আল্লাহ তার সিনার ভিতরে আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বেঈমান বানায়া কবরে নিয়েন না। ইয়া আল্লাহ, এই মজলিসে যারা বসা আমাদের কেউকে বেঈমান বানায়া কবরে নিয়েন না। ইয়া আল্লাহ, আমি কুত্তার থেকেও খারাপ, ইয়া আল্লাহ আমি সুরের থেকেও খারাপ। যদি ঈমান নিয়ে কবরে না যাইতে পারলাম, ইয়া আল্লাহ ঈমান নিয়ে কবরে না যাইতে পারলে আমার থেকে কুত্তা লাখ গুণ ভালো, আমার থেকে শুয়োর লাখ গুণ ভালো। কুত্তার হিসাব হবে না, শুয়োরের হিসাব হবে না। ফেরেশতারা আইসা তার চতুর্দিক বসবে। আপনাদের কষ্ট হইতেছে নাকি? ফেরেশতারা তার চতুর্দিক বসবে। বসার পরে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে। আইবনি আজরাইল আমগোদারে, আজরাইল আইব এটা বিশ্বাস করলে এই গুনাহ করি কেমনে? কবিরা গুনাহগুলা কেমনে রে ভাই? কবিরা গুনাহ করি এমন একটা দিন নাই আপনি সকাল থেকে রাত্রে 10টা পর্যন্ত আজকের দিনের হিসাবটা লন, কয়টা মিছা কথা কইছে? মিথ্যা কথা কবিরা গুনাহ না? কবিরা গুনাহ না? কবিরা গুনাহ না? কবিরা গুনাহ না? আজকে কয়টা মিথ্যা কথা কইছেন? হিসাব নেন, হিসাব নেন। মনে হয় এরকম পাপিও আছে, হিসাব নিলে 150, 200, 250, 300 মিথ্যা কথা একদিনেই হবে। আজকের দিনের হিসাবটা নেন, কয়জনের বিরুদ্ধে গীবত করছি। হায় রে গীবত, মিথ্যা কথা, এগুলি যে কবিরা গুনাহ। আমরা ছোট থাকতে দেখতাম আব্বা আম্মার সম্মুখে কেউ মিথ্যা কথা বললে থাপ্পড় দিত, হেই মিথ্যা কথা বলিস না। এখন মিথ্যা কথাটা যে একটা কবিরা গুনাহ, এটা আদৌ মাত্র মানুষ পরোয়াও করে না। কিসের মুসলমান? মুসলমানি বাওয়াদ গরদান হাদা,
এলান খুদ বদস্তে খাজা দাদা। ভাইরা আমার, আজরাইল আইসা তার মাথার পাশে বসবে, যিনি এন্তেকাল মুমিন মুসলমান। আপনার কি সম্মান? আজরাইল আইসা কত নরম ভাষায় আপনাকে ডাক দিবে। কি কইয়া ডাক দিব আজরাইল? ও খরুজি আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা। আল্লাহ, আমাদের এরা যারা বৈশা রইছি সবাইকে যেন আজরাইল আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা কয়ে ডাক মারে। আল্লাহ, আমাদের সবাইকে যেন আইয়াতুন নাফসুত তাইয়্যিবা কয়ে ডাক মারে। ও খুরুজি আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা ওয়া কানাত ফি জাসাদিত তাইয়্যিব। আজরাইল কি কইবে? এ পবিত্র রূহ পবিত্র দেহবডির ভিতরে ছিল। এই ইমানের রূহ নমাজের দেহবডির ভিতরে ছিল। এই ইমানের রূহ রোজার রমজানের দাহবডির ভিতরে ছিল, রোজার দাহবডির ভিতরে ছিল, কোরআন শরীফ তেলাওয়াতের দাহবডির ভিতরে ছিল, জিকিরের দাহবডির ভিতরে ছিল, ইশরাকের দাহবডির ভিতরে ছিল, আব্বাবিনের দাহবডির ভিতরে ছিল, নফল নামাজের দাহবডির ভিতরে ছিল, হালাল গাজার দাহবডির ভিতরে ছিল। হে পবিত্র রূহ, বাহির হও, বাহির হও। আল্লাহ পাক তোমার উপরে রাজি খুশি। ও রব্বি গায়রা গদবান, আল্লাহ তোমার উপরে রাগান্বিত নয়। কে কইব? আজরাইল। বিশ্বাস হয়নি আপনাদের? বাহির হ, বাহির হ। ও খরুজি ও খরুজি আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা কানাত ফি জাসাদিত তাইয়্যিব। বাইর হও। আল্লাহ, আমি আজরাইলকে পাঠাইছি তোমাকে কবজ করে আল্লাহর দরবারে নিয়ে যাওয়ার জন্য, আল্লাহর নিকট নিয়ে যাওয়ার জন্য। তোমার সম্মানার্থে আল্লাহ পাক লক্ষ লক্ষ ফেরেশতা পাঠাইয়া দিয়েছে, আমি ফেরেশতা নিয়ে এসেছি। আল্লাহু আল্লাহ। ভাইরা আমার, বাহির হইতে চাবে না, মুমিনের রূহও বাহির হইতে চাবে না। এখনো নাতি নাতনির মহব্বত আছে, বাড়িটার মহব্বত আছে, ছেলে মেয়ের মহব্বত আছে, বিবির মহব্বত আছে, গাড়িটার মহব্বত আছে, বাইরেতে চাইতো না। সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিরমিজি শরীফের হাদিস, বেহেশতের সিনারিটা তার সম্মুখে ধরবে। বেহেশতে, বেহেশত তো বেহেশতে, বেহেশত কার জন্য বানাইছে আল্লাহ? কার জন্য? মুমিনের জন্য। কোন? আমাদের জন্য। কার জন্য বানাইছে? বেহেশত কার জন্য? বেহেশত কার জন্য? বেহেশত কার জন্য? আল্লাহ তুমি কবুল করে না। আল্লাহ, বেহেশতের ফটোটা, বেহেশত কত দামি। একটা লাঠি রাখার জায়গা, একটা লাঠি, 2.5 হাত 3 হাত 2 হাত, একটা লাঠি রাখতে যে দূর জায়গা লাগে, এ দূর জায়গার মূল্য সারাটা পৃথিবীতে যত ব্যাংক আছে, আমি আপনাদের বাংলাদেশের ব্যাংকের কথা বলছি না,
ভারতের ব্যাংকের কথা বলছি না, এশিয়া মহাদেশের ব্যাংকের কথা বলছি না, সারা পৃথিবীতে যত ব্যাংক আছে, ব্যাংকে যত টাকা, মানুষের হাতে হার্ড ক্যাশ যত টাকা, সারা পৃথিবীর জমিনের উপরে যত কোটি 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 মন স্বর্ণ চাঁদি রূপা হীরা মুক্তা মণিমুক্তা সবগুলি বিক্রি করলে যত টাকা, সারা পৃথিবীর জমিনের উপরে বিক্রয় বস্তু যা আছে, গাছপালা গরু ছাগল, বাংলাদেশের টিনা, ভারতের টিনা, এশিয়া, সারা পৃথিবীর জমিনের উপরে বিক্রয় বস্তু যা আছে, ধান চাউল গম সরিষা মাছ হইতে নিয়া সবগুলি বিক্রি করলে যত টাকা, সারা পৃথিবীর তলদেশে যত খনিজ সম্পদ আছে সবগুলা বিক্রি করলে যত টাকা, সারা পৃথিবীর জমিটা বিক্রি করলে যত টাকা। আপনাদের নোয়াখালীর জমিন না, বাংলাদেশের জমিন না, ভারতের জমিন না, সারা পৃথিবীর জমিটা বিক্রি করলে যত টাকা, এই সবগুলা টাকা, সারা পৃথিবীর সবগুলা টাকা বেহেশতের একটা লাঠি রাখার জাগার মূল্য হইবে না। কাদের জন্য বেহেশত? কাদের জন্য? আল্লাহ আপনার বন্দারা কয় বেহেশত বলে বন্দা গল্লাইগা, আল্লাহ আপনি কবুল করে নেন, আল্লাহ আপনি কবুল করে নেন, আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেহেশতের সিনারিটা যখন তার সম্মুখে ধরব, বেহেশত বেহেশতি, তখন আর ছেলে মেয়ে টাকা পয়সা গাড়ি বাড়ি এটি আদৌ মাত্র স্মরণ থাকবে না, সব ভুলা যাবে। ওই নিয়ামতের জন্য পাগল পড়া হইয়া সঙ্গে সঙ্গে বাহির হয়ে আসবে, রুহুটা কি আসবে? ডাকের লগে বাহির হয়ে আসবে। মুমিনের রুহু ডাকের সঙ্গে বাহির হয়ে আসে। বাহির হইয়া আসার পরে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ হাত মুবারকে এই লওয়ার সঙ্গে সঙ্গে ওই যে লক্ষ লক্ষ ফেরেশতা বেহেশতের স্বর্ণের তস্তুরি নিয়ে আসছে, খুশবু ভরিয়া এটা পেশ করবে, তিনি এটার মধ্যে রাখবে। রাখার সঙ্গে সঙ্গে ও মমিন মুসলমান ভাইরা, ও আমার মমিন ভাইরা, আপনার ইমানের কত দাম, আপনার নামাজের কত দাম, আপনার রোজার কত দাম, আপনার সুন্নাতের কত দাম, আপনার কোরআন শরীফ তেলাওয়াতের কত দাম। আল্লাহু আকবার। এই আপনার রুহুর তস্তিরিটা নিয়া লক্ষ লক্ষ ফেরেশতা কারাকারি শুরু করবে। এই ফেরেশতা বলবে আমাকে দাও, আমি একটু বরকত নেই। এই ফেরেশতা বলবে আমাকে দাও, আমি একটু বরকত নেই। এই ফেরেশতা বলবে আমাকে দাও, আমি একটু বরকত নেই। এই ফেরেশতা বলবে আমাকে দাও, আমি একটু বরকত নেই। কিসের দাম? ইমানের দাম। কিসের দাম? নমাজের দাম। কিসের দাম? রোজার দাম। কিসের দাম? তেলাওয়াতে কোরআনের দাম। কিসের দাম? মসজিদে ইতিকাফ করার দাম। কিসের দাম? মসজিদ নির্মাণ করার দাম। আল্লাহু আকবার। আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ আল্লাহ। কারাকারি করতে করতে আল্লাহর হুকুম হইল প্রথম আসমানে পৌঁছায়া দেওয়া। এই লক্ষ লক্ষ ফেরেশতারা অভ্যর্থনা জানায়া আপনার রুহুটা কারাকারি করতে 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 উঠতে উঠতে প্রথম আসমানের গেটে যাবে। যাইয়া বলবে গেট খোলো। আসমান থেকে জবাব আসবে, কার রুহ নিয়ে আসছো? কার রুহ নিয়ে আসছো? এই রুহের খুশবে প্রথম পুরাটা আসমান খুশবু হয়ে গিয়েছে। তখন তারা বলবে হরিপুরের আবু বকরের ছেলে আব্দুল্লাহর রূহ নিয়ে এসেছি।
লক্ষ লক্ষ কোটি কোটি, আপনার দাম কেরম বুঝেননি এখন আপনি? লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আসমান থেকে বলবে, জবাব দিবে, মারহাবা 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 বিররূহিত তাইয়্যিব কালাত ফি জাসাদিত তাইয়্যিব। স্বাগতম স্বাগতম। পবিত্র রূহ, পবিত্র দেহবডির ভিতরে ছিল কোটি কোটি ফেরেশতারা স্বাগতম জানাবে। আসমানের গেট খুলে দেওয়া হবে, আসমানে নিয়ে যাবে। কোথায় গিয়েছে? প্রথম আসমানে। প্রথম আসমানের কোটি কোটি ফেরেশতারা অভ্যর্থনা জানায়া দ্বিতীয় আসমানে, দ্বিতীয় আসমানের কোটি কোটি ফেরেশতারা অভ্যর্থনা জানায়া তৃতীয় আসমানে, তৃতীয় আসমানের কোটি কোটি ফেরেশতারা অভ্যর্থনা জানায়া চতুর্থ আসমানে, চতুর্থ আসমানের কোটি কোটি ফেরেশতারা অভ্যর্থনা জানায়া পঞ্চম আসমানে, পঞ্চম আসমানের কোটি কোটি ফেরেশতারা অভ্যর্থনা জানায়া ষষ্ঠম আসমানে, ষষ্ঠম আসমানের কোটি কোটি ফেরেশতারা অভ্যর্থনা জানায়া সপ্তম আসমানে। কিসের দাম? কিসের দাম? কিসের দাম? ইবাদতের দাম। কিসের দাম? সেজদার দাম। মুসলমান সেজদা দেয় না। কয়লা রাসূলুল্লাহ, কষ্ট হইতেছে নাকি আপনাদের? কয়লার হযরত মাওলানা খুরশিদ আলম কাসেমি যখন বয়ান শুরু করবে, ইনশাআল্লাহ মাঠ ভরে যাবে। দোয়া করি সে ঢাকা কাজলা মাদ্রাসার শেখুল হাদিস, আল্লাহ তুমি তাকে কবুল করে নাও। ভাই সাহেবান, প্রথম আসমানের কোটি কোটি, বাস সপ্তম আসমানে নেওয়ার পরে ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন, হরিপুরের আবু বকরের ছেলে আব্দুল্লাহর রূহ নিয়ে আসছি, কি করতাম? আল্লাহকে জিজ্ঞাসা, আল্লাহ কই? এরি তার লাশ তো দাফনের কাছাকাছি, গোসল হয়ে গেছে, গা গোসল হয়ে গেছে। সমস্ত বেহেশতিবাসীর রেজিস্টার বুক আছে, যারা বেহেশতে যাবে ইন্তেকাল করলে এই আসমানে নেওয়ার পরে তার নামটা ওই রেজিস্টার বুকের মধ্যে লেখে, তার নামটা বেহেশতের রেজিস্টার বুকে উঠায় দাও। আল্লাহ আমাদের, আল্লাহ আমাদের সবাই রূহগুলা, এখানে যারা বসে আছে সবার রূহগুলা আল্লাহ সপ্তম আসমানের রেজিস্টার বুকে কবুল করে নেন। আর যদি বদকার হয়, কাফের হয়, মুশরিক হয়, বেনামাজি হয়, সুদখোর হয়, ঘুষখোর হয়, জেনাকার হয়, তার ইন্তেকালের সময় অতগুলা ফেরেশতাই আসবে। তারা আইতে জাহান্নামের ময়লা দুর্গন্ধ সালাদ টাটো করিয়া নিয়ে আইব। কি কি দিয়ে নিয়ে আইব? সালাদ টাটো করিয়া নিয়ে আসবে। হ্যাঁ, না, কি কিও করিয়া আনবো? সালাদ টাটো করিয়া নিয়ে আসবো। এরকম দুর্গন্ধ, এরকম দুর্গন্ধ। আইয়া ফেরেশতাটি তার চতুর্দিক দিক দিয়া বসবো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইব, যাইয়া তার মাথার বাসে বসবে। আজরাইল, সে আজরাইলকে দেখার পরে, ফেরেশতাগুলি দেখার পরে ভয় পাবে। মুমিনরা একটু ভয় পাইতো না, মুমিনরা খুশি খুশি, মেহমান আইসা গেছে, আল্লাহর দরবার আমাকে নিয়ে যাবে। মুমিন তারা পাগল হইয়া জায়গা তাড়াতাড়ি আল্লাহর দরবারে যাওয়ার জন্য। আর কাফের বেনামাজি সুদখোর ঘুষখোর গুলা আজরাইলকে দেখলে থরথর কাঁপতে শুরু করবে। আরো আজরাইল বলবে, ও খুরুজি আইয়াতুহান নাফসুল খাবিসা, ও খুরুজি আইয়াতুহান নাফসুল খাবিসা কানাত ফি জাসাদিল খাবিস। এ খবিস, এ ময়লা রূহ,
এ কুফরির রূহ, এ শিরিকের রূহ, শিরিকের দাহবডির ভিতরে ছিলি, বেনামাজির দাহবডির ভিতরে ছিলি, সুদখোরের দাহবডির ভিতরে ছিলি, সুদের দাহবডির ভিতরে ছিলি, ঘুষের দাহবডির ভিতরে ছিলি। এ খবিশ রূহ বাহির হ। আজরাইলকে দেখার পরে রুহগুলা তার যত শরীর পশম আছে পশমের গোড়ায় গোড়ায় যাইয়া ফলাইব, যেন বাহির না করতে পারে। হাদিসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, গরু জবা করার পরে চামড়ারে যেরকম টাইনা টাইনা গোশতের থেকে খালায়, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দেহ বডি থেকে রূহগুলা খামসাইয়া খামসাইয়া বাহির করবে। তাকে নিয়ে যখন আসমানের গেটে যাবে, কেউ দত্ত চাইব না, ময়লা দুর্গন্ধ। বলবে যে আসমানের গেট খোল। কার রূহ নিয়ে আইছ? এই খবিশের রূহের গন্ধে পুরাটা আসমান দুর্গন্ধ হয়ে গেছে। এই খবিশের রূহ, কার রূহ নিয়ে আইছ? এই খবিশের রূহের জন্য আসমানের গেট খোলা হবে না। তাকে সিজ্জিনে নিয়ে যা, 7 তবক জমিনের নিচে তার স্থান, ওইখানে নিয়ে যা। আল্লাহ আল্লাহ, বিশ্বাস হয়নি আপনাদের? ভাইরা আমার, তার রুহুটি নিয়া যখন নেককারের রুহু নিয়া যখন কবর ফিট করবে, ফিট করার পরে দিয়া নেককারের রুহুরে মুনকার নকির এসে 3টা প্রশ্ন করবে। মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা হাযার রাজুল। মুমিনরা ফট 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 জবাব দিয়ে দিবে, দিবে না? দিবে না? কিন্তু কাফের মুশরিক তারা জবাব দেওয়া তো দূরের কথা, লাদ্রি লাদ্রি বলবে, জানি না জানি না, বুঝি না। ভাই সাহেবান, কবর আযাব হইব যেটা আপনাকে বিশ্বাস হয়নি। আমি আপনি কেটা হযরত সাদ ইবনে মুআজ, তিরমিজি শরীফের হাদিস রাদিয়াল্লাহু আনহু, হযরত সাদ ইবনে মুআজ যখন ইন্তেকাল করেন তখন তিনাকে কালেমার তলকিন দিয়েছেন আল্লাহর হাবিব। মানুষ যখন ইন্তেকাল করে কালেমার তলকিন দেওয়া, তলকিন দিতে তাকে হুকুম না দেওয়া, বিলকুল হুকুম দিবেন না, গুনাহ হবে, বরং মিঠা আওয়াজে অস্তে অস্তে তার কানে যে কলেমার আওয়াজটা যায়, লা ইলাহা, পড়ি সবাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। মিঠা আওয়াজে তার কানে যে যায়, কেন? সে বুঝে এখন কি বিপদ আছে। আপনার দরিয়া গর্বনো সব अब तो दरिया गर बनू समतर लगर दद जान माँ, शरबते दीदार माया, शरबते दीदार माया आज महबूब माँ। সে জানে এখন কি অবস্থায় আছে, তারে হুকুম দিও না এই কলেমা পড়। যদি সে বইলা লাইল পড়ব না, অবস্থাটা কি হবে? বেঈমান হয়ে মরল। খবরদার হুকুম দিও না, মিঠা আওয়াজে পড়ো, মনে থাকবে।
আল্লাহর হাবিব সাদ ইবনে মুআযের তলকিন দিলে আল্লাহর হাবিব মিঠা আওয়াজে পড়তে শুরু করেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাদ ইবনে মুআজ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। সাদ ইবনে মুআজ যখন ইন্তেকাল করে, আল্লাহর হাবিব বলেন আল্লাহর আরশ সাদ ইবনে মুআজের ইন্তেকালে থরথর কেঁপে উঠেছে। আল্লাহর আরশ বলে কেঁপে উঠছে। এখানে বিভিন্ন তৌদি আরশ কাঁপার অর্থাৎ যত মুমিন ইন্তেকাল করবে, মুমিনরা ইন্তেকাল করার পরে আল্লাহর আরশের নিচে চলে যায়। এই কারণে হামালাতুল আরশ, আল্লাহ তুমি আমাদের সবাইকে ইন্তেকালের সঙ্গে সঙ্গে আল্লাহ আরশের নিচে কবুল করে নাও, আরশের নিচে কবুল করে নাও। হামালাতুল আরশ ফেরেশতারা আমগো মেহমান আইতেছে, মেহমান আইতেছে, এই খুশিয়ে যারা তারা চিল্লানে শুরু করে আমগো মেহমান আইতে আছে। এইটাই অর্থ হয়েছে আরশ হরকত করা। আরশ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরশ, আল্লাহর হাবিব বলেন সাদ ইবনে মুআজের ইন্তেকালের সঙ্গে সঙ্গে আরশ থরথর কেঁপে উঠেছে। সাদ ইবনে মুআজের জানাজা নিয়ে যখন রওয়ানা করছে, জানাজা পড়বে নিয়ে রওয়ানা করছে, আল্লাহর হাবিব পিছনের দিকে তাকায়া দেখে কিছু সাহাবায়ে কেরাম উঁটো সাওয়ার, কেহ ঘোড়ায় সাওয়ার, কেহ গাদায় সাওয়ার। আল্লাহর হাবিব বলল সব নেমে যাও, আলা তাস্তাহিয়ুন, তোমাদের শরম নাই? মালাইকাতুল্লাহ আলা আকদামিহিম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ চক্ষে দেখতেছি সাদ ইবনে মুআজের সম্মানার্থে আল্লাহ পাক আকাশের থেকে ৭০,০০০ ফেরেশতা তার জানাজায় পাঠাইছে। কত হাজার ফেরেশতা? ৭০,০০০। ফেরেশতারা সাদ ইবনে মুআজের সম্মানার্থে পায়ে হেঁটে চলছে, আর তোমরা গাদা ঘোড়ার উপরে চাও, সব নেমে যাও, সব নেমে গেল। সাদ ইবনে মুআজের জানাজা পড়াইলেন আল্লাহর হাবিব। আমাদের জানাজা কি আল্লাহর হাবিব পড়াবে? সাদ ইবনে মুআজের জানাজা আল্লাহর হাবিব পড়াইছে। ৭০,০০০ ফেরেশতা জানাজায় ছিল, হাজার হাজার সাহাবায়ে কেরাম জানাজায় ছিল। আল্লাহু আকবার। জানাজা পড়ায়া সাদ ইবনে মুআজকে কবরে নামাইছে। উপরে মাটি দেওয়া শেষ হয়েছে। ফালাম্মা সুব্বিয়া আলাইহি তুরাব ফাসাব্বাহা রাসূলুল্লাহ ফাসাব্বাহনা ওয়া কাব্বারা রাসূলুল্লাহ ফাকাব্বারনা। মাটি দেওয়া শেষ হওয়ার পরে আল্লাহর হাবিব গড়গড় চোখে দিয়া পানি ছেড়ে চিল্লায়া পড়তে শুরু করলো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জোরে জোরে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লম্বা সময় আল্লাহর হাবিব পড়ছে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। লম্বা সময় সুবহানাল্লাহ আল্লাহু আকবার পড়লেন। ফাকিলা লিমা সাব্বাহতা ইয়া রাসূলুল্লাহ ওয়া কাব্বারতা। একজনে বইলা উঠল সাহাবীদের ভিতরে, ইয়া রাসূলুল্লাহ, কত শতে শতে জানাজায় আপনার সঙ্গে ছিলাম, দাফনের পরে এমনি কান্দেন না, আপনি চোখে পানি চারিয়া সুবহানাল্লাহ আল্লাহু আকবার পড়েন নাই। ভাই সাদের কি হয়েছে? ভাই সাদকে দাফন করার সঙ্গে সঙ্গে আপনি এরকম কাঁদতেছেন, আল্লাহু আকবার পড়তেছেন, সুবহানাল্লাহ পড়তেছেন, কি হয়েছে? আল্লাহ হাবিব বলেন লাকাদ লাকাদ জুম্মা জুম্মাতান। তোমাদের সাদ ভাইকে মাটিয়ে চিফা দিয়েছে, মাটিয়ে ধরে ফেলছে, সাদের মাটিয়ে ধরে ফেলছে। যার জানাজায় ৭০,০০০ ফেরেশতা, যার জানাজা আল্লাহর হাবিব পড়াইল, তারে মাটিয়ে ধরে ফেলছে। কিরে ভাইয়েরা, আমাদের জানাজা আল্লাহর হাবিব পড়াইব, আমাদের জানাজা ৭০,০০০ ফেরেশতাই বেরে মাটিয়ে ধরিয়া লাইছে, এরে কবরে ধরিয়া লাইছে, সিফা দিছে। কিসের আশা বৈশা রইছি? কি দুনিয়া নিয়া ফাড়াফাড়ি লাথি মারেন এই দুনিয়া। যেই দুনিয়ার দ্বারাতে দিন নষ্ট হবে, যেই দুনিয়া কামাই করতে যাইয়া নমাজ নষ্ট হবে, যেই দুনিয়া কামাই করতে যাইয়া রোজা ধ্বংস হবে, যেই দুনিয়া কামাই করতে যাইয়া তাহাজ্জুদ কাজা হবে, যেই দুনিয়া কামাই করতে যাইয়া সুন্নত বাদ দেওয়া হবে, যেই দুনিয়া কামাই করতে যাইয়া দাড়ি সাজতে হবে, লাথি মারেন এই দুনিয়া। দুনিয়া করতে মানা করি নাই, নমি গোয়াম কে আজ দুনিয়া জুদাবাস, নমি গোয়াম কে আজ দুনিয়া জুদাবাস। বাহার কারি কে বাসি বা খুদাবাস, বাহার কারি কে বাসি বা খুদাবাস। আল্লাহু আকবার। ইব্রাহিম বিন আদম বলখের বাদশাহ ছিলেন, বাদশাহ বলখের বাদশাহ। কেমন লাঠিটা দুনিয়ারে মারছে ইব্রাহিম ইবনে আদম। দিন হইলে স্বর্ণের মুকুট পরিধান করত, বাদশাহী চেহারে শাহী চেহারে বসতেন, স্বর্ণের মুকুট পরিধান করে জরির জামা গায়ে দিয়া। আর চিন্তা করতে এই দুনিয়ার শান শওকত কয়দিন, কবরে যাইয়া আমি কি করব, কবরে আমার সঙ্গে কে থাকবে, কবরে আমার সঙ্গে কে থাকবে, আমার কবরের কি অবস্থা, এগুলা চিন্তা করতে। সারাদিন বাদশাহী করে এশার নামাজের পরে ইব্রাহিম ইবনে আদম ঘুমাইতেন না, नमाज पढ़तो सेजदा दितो अल्लाह दरबारे कांतो तुझे ढूंढता हो तुझे ढूंढता हो तुझे ढूंढता हो तेरे राह किस तरफ है बता दीजिए खुदाया।
इलाही कब तलक मैं कोब को घूमता रहा तेरे दर छोड़ कर दर बदर फिरता रहो बता हमको तेरे राह किस तरफ है तेरे राह पर चला हमको खुदाया 6 মাস 1 বছর কাঁদতেছে সারাদিন বাদশাহী করতো সারা রাত জাগ্রত থেকে কাঁদতো ও আল্লাহ কার হাত ধরলে তোমাকে পাওয়া যাবে কোন আমল করলে তোমাকে পাওয়া যাবে ও আল্লাহ কার পিছ ধরলে তোমাকে পাওয়া যাবে ও আল্লাহ কিভাবে আমি তোমাকে হাসিল করতে পারি কিভাবে আমি তোমাকে আমি স্পর্শ করতে পারি ও আল্লাহ বাতাও বাতাও আমাকে রাস্তা বাতাও 1 মাস 1 বছর 2 বছর এরকম কাঁদতে কাঁদতে ইব্রাহিম বিন আদম দেখেন একদিন রাত্রে কাঁদতেছে সিজদায় পড়ে পড়ে রাত 2টা 2:30টা এমত অবস্থায় তিনি দোতলায় থাকতেন দোতলা ছাদের উপরে টুপ 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 আওয়াজ হচ্ছে কি আওয়াজ হচ্ছে টুপ টুপ আওয়াজ শাহী মেজাজের মানুষ বাদশা মুনাজাতটা নষ্ট হয়ে গেল কান্দাটা বন্ধ হয়ে গেল রাগান্বিত হইয়া দৌড়াই আইসা বারিন্দা ছাদের দিকে তাকায়া দোতলা ছাদের দিকে তাকায়া এই গভীর রাত্রে এই ছাদের উপরে কে আওয়াজ দিচ্ছ আল্লাহু আকবার কে আওয়াজ দিচ্ছ ছাদের থেকে জবাব আসে আমি একজন মুসাফির মানুষ আমার উটটা হারাইছে হারান উটটা তালাশ করার জন্য আপনার ছাদের উপরে আসছি কি কথা বোঝে জি ইব্রাহিম ইবনে আদম কয় তোর মতন একটা বেকুব পৃথিবীতে আর কেউ নাই এটা তো দোতলার ছাদ 3 তলার ফ্লোর এখানে উট উঠবো কেমনে রে আর শাহী গেট বন্ধ না উট ঢুকবো কেমনে এই বেকুব তুই এখানে কি উট তালাশ করতে আসছ খুব চেতা ছাদের উপরের থেকে জবাব আসে গভীর রাত্রে হারানো উট ছাদের উপরে তালাশ করলে যদি বেকুব হয়ে যায় গভীর রাত্রে হারানো উট পাওয়া যায় না ছাদের উপরে তালাশ করলে বেকুব হয়ে যায় শাহী মুকুট পরিধান করে জরির জামা গায়ে দিয়ে আল্লাহ বাদশাহী করে খোদা পাওয়া যাবে না আল্লাহু আকবার খোদা পাইতে হলে আল্লাহওয়ালাকে ধরতে হবে আল্লাহওয়ালাকে ধরতে হবে গুদুরি লেবাস পরিধান করতে হবে আল্লাহু আকবার হুকাম্বা করে কামড় খাইতে হবে খোদা পাইতে হলে কষ্ট করতে হবে এটা বলার পরে বুঝা ফেলছে বাদশা তো বুঝে ফেলছে এই 3 বছরের কান্নার ফল আইছে পরের দিন সকালে উঠা যাইয়া মন্ত্রী মিনিস্টার করে ডাক দিয়া শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী সবারই ডাকিয়া তোদেরকে আমি রাষ্ট্র বুঝাইয়া দিয়ে আমি বাহির হইলাম আমি আমার আল্লাহর তালাশে বাহির হইলাম इलाही कब तलक मैं कोब को घूमता रहा तेरे दर छोड़ कर दर बदर फिरता रहा बता हमको तेरे राह किस तरफ है तेरे राह पर चला हमको खुदाया সালা একটা ভিনছে আর একটা গাদ দিছে শাহী মুকুট লাথি মেরে ফেলে দিল সালা একটা ফিনছে আর একটা গায়ে দিছে গায়ে দিয়া বাহির হয়ে গেল আল্লাহ তাআলা কাঠুরিয়ারা কাটকাটা আসলে
কয় আমরা আঙ্গু বাদশারে দেখছি নিশাপুর জংলার ভিতরে পোকামাকড়ের মধ্যে তিনি থাকতেছে। খবর পাইতে পাইতে মন্ত্রী মিনিস্টাররা কয়েক বছর গেছে গা, মন্ত্রী মিনিস্টাররা কয় দেশ চলবে না, ল যাই আমরা হুজুর আমাকে সারেরই নিয়ে আই। ব্যক্তি নিয়ে গেছে, যাইয়া কাঁদতে শুরু করলো, কাঁদতে শুরু করলো, আপনার চলেন, দেশ চলছে না। ইব্রাহিম বিন আদম দেখে তারা যেইভাবে দল বাঁধাইছে আমার তো লইয়ে না যাইব, তা করে রাখার ব্যবস্থা করি। ইনি বৈশা বৈশা সুই দিয়া কাপড় সিলাইতে আছে, লোহার একটা সুই, সুইটারে সাগরের কূলে তো সাগরের মধ্যে এমনি ফেলে দিল, ফেলে দিয়া কয় এই সাগরের মাছ, আমার লোহার সুইচটা কদ্দুর, তোরা উঠায়া আমার কোলে দিয়া যা। এটা বলার সঙ্গে সঙ্গে হাজার নয় লক্ষ লক্ষ মাছ পুরা এলাকা নিয়া সবার মুখের ভিতরে একটা স্বর্ণের সুইচ ভাইসা উঠল। সদা হাজারা মাহিয়ে আল্লাহ, সদা হাজারা মাহিয়ে আল্লাহ, সৌজনে জরবর লবে হর মাহিয়ে, সৌজনে জরবর লবে হর মাহিয়ে। লক্ষ লক্ষ মাছ ভাইসা উঠলো, সবাই মুখের ভিতরে একটা স্বর্ণের সুইচ। ইব্রাহিম আদম বলে এ মাছ, স্বর্ণ ছাড়িয়া দিয়ে আইছি, আমার স্বর্ণের সুইচের দরকার নাই, আমি যে লোহার সুইচটা ফেলে দিয়েছি সাগরও, এইটা তোরা আমাকে উঠাই আয় না, আমার কোলে দিয়ে যা। সবগুলি মাছ নিচের দিকে চলে গেল। একটা মাছ লোহার সুইচটাকে মুখের মধ্যে নিয়া জমিনের উপরে আইসা হযরত ইব্রাহিম বিন আদমের কোলের মধ্যে স্বর্ণের সুইচটা ফেলল। মন্ত্রী মিনিস্টাররা এই অবস্থা দেখা আমরা কোন জাহানে আছি রে, আমরা কোথায় আছি? যার কথা মাছে শুনে তিনি তো সঠিক রাস্তায় আছে, তিনি সঠিক রাস্তায় আছে। চলো আমরা সব আর মন্ত্রিত্ব লাথি মারি, মন্ত্রিত্ব লাথি মারি, আমরা তিনার হাতে হাত দিয়া মুরিদ হইয়া বয়াত হইয়া তিনার মতন আল্লাহওয়ালা হয়ে যায়। কেউ আর গেল না, সব মন্ত্রী মিনিস্টাররা তিনার হাতে হাত দিয়া বাস বয়াত হইয়া বাস তিনারাও আল্লাহওয়ালা হয়ে গেলে। ভাই সাহেবান, আল্লাহু আকবার, কবরে আযাব হবে, কবরকে ভয় করি। হুজুর আইসিনি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাই গো, কবরে যাইতে হবে, হবে না? হবে না, হবে। আল্লাহ। ডাক্তার নূর আহমদ নূর মরহুম, পাকিস্তান কায়েদে আজম কলেজের ভাইস চ্যান্সেলর, সারাটা জীবন তবলিগে কাটাইছে। ভাই তবলিগ জমাতরা হইল আপনাদের জন্য মাদ্রাসা, সবাই সময় দিবেন। সবাই কি দিবে? ইনি জীবনটা কাটাইছে তবলিগ জমাতে। ডাক্তার নূর আহমদ নূর বলেন, এক মুসলমানের ছেলে বিলাত যাইয়া নাস্তিক হয়ে গেছে, আমি কতভাবে তাকে ঈমানের দাওয়াত দিলাম, এমনে বুঝাই এমনে বুঝাই, কয় এই ফুতির কথা কইয়েন না, কোরআন শরীফ বলে ফুতি, ফুতির কথা কইন না, এটি আমরা মানি না, বর্তমান বিজ্ঞানের যুগে এটি চলে না। পাকিস্তান সরকার তিউনিসিয়ার খাল খনন করতেছে। কিসের খাল? তিউনিসিয়ার খাল খনন করতেছে। হঠাৎ পত্রিকায় আসলো 40 ফুট গভীর খাল খনন করতেছে। 40 ফুট গভীর মাটির নিচে
একটা শহীদের লাশের সিনা মোবারক দেখা যায়। 40 কত হাজার বৎসর আগের কোন নবীর উম্মত, 40 ফুট গভীর মাটির নিচে একটা শহীদের সিনা দেখা যায়, আর ডরে এরা এখান দিয়ে মাটি কাটে না। এটা যখন পত্রিকা আসছে, হাজার নয় লক্ষ লক্ষ গাড়ি চলে গেছে এই লাশ দেখার জন্য, কেউ ভয়ের নিচে নামে না। ডাক্তার নূর আহমদ নূর কয় আমি গেলাম, ওই ইঞ্জিনিয়ার, নাস্তিক ইঞ্জিনিয়ার, এই খাল খননের ইঞ্জিনিয়ার ছিল সে নিচে, সে আমারে দেখে হাও মাও করে চিল্লানো শুরু করলো, হুজুর আপনি একটু নাইমা আসে। আমি নামলাম, কলামার পরেতে আমাকে বলে হুজুর বাকি মাটিটা একটু সরান চাই, কি দেখি। আমি আল্লাহর উপর তাওয়াক্কাল করে সিনার থেকে উপরের দিকে মাটিটা সরাইতে শুরু করলাম। ডক্টর নূর আহমদ নূর নিজে কিতাবের মধ্যে লেখেন, একটু উপরের দিকে যাওয়ার পরে দেখি কত লম্বা লম্বা দাড়ি। আল্লাহু আকবার। আধা ঘন্টা আগে শহীদ হইলে রক্তগুলা যেরকম তাজা, কত হাজার বৎসরের আগের শহীদের লাশ রক্তগুলা আল্লাহর কসম এখনো তাজা। ডাক্তার নূর আহমদ আরেকটু উপরের দিকে, সে আমাকে বলতেছে হুজুর আরেকটু উপরের দিকে যান। যখন চেহারা মোবারকের দিকে মাটিটা সরাইলাম, আল্লাহর কসম ডাক্তার নূর আহমদ নূর বলেন, চেহারার নূরে সূর্যের আলো, আলো থাক, আলোর প্রয়োজন নাই, চেহারার নূরে সূর্যের আলোর থেকে আরো বেশি। নাস্তিকটা একটা নজরে আমি তাকায়া রয়েছি, ডাক্তার নূর চেহারাটার দিকে তাকাই আসে, এমন জোরে একটা চিৎকার মারলেন, চিৎকার মেরে পড়ে গেল। দীর্ঘক্ষণ পরে হুঁশে আসার পরে হুজুর অন্যায় আমার নয়, আপনি আমাকে বহুবার ইমানের দাওয়াত দিছিলেন, আমার আব্বা আম্মা আমাকে কোনোদিন স্কুলে পাঠায় নাই, কোনোদিন মাদ্রাসায়, আরে স্কুলও পাঠাইছে মাদ্রাসায় পাঠায় নাই, মক্তব্য পাঠায় নাই, কোরআন শিক্ষা দেয় নাই, আমাকে নমাজ শিক্ষা দেয় নাই, কোনোদিন নমাজের কথা বলে নাই, কোনোদিন কালেমার কথা বলে নাই। দুনিয়া কামাইবার জন্য আমাকে বিলাত পাঠাইয়া দিয়েছে, বিলাত যায় আমি নাস্তিকদের লগে থাইকা নাস্তিক হয়ে আসছি। হুজুর হুজুর দোষ আমার নয়, দোষ আমার আব্বার। হুজুর আমাকে কালেমা পড়ান, আমাকে কালেমা পড়ান। লক্ষ লক্ষ লোক উপরের দিকের থেকে তাকায়া রয়েছে, নাস্তিক ডাক্তার নূর আহমদের নূরে হাতে হাত দিয়া কালেমা পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ডাক্তার নূর আহমদ নূর কবরে আযাব আয়। ডাক্তার নূর আহমদ নূর বলেন, আমি আসরের পরে তবলিগ জমাতের লোক নিয়ে গাছতে বাহির হয়েছি করাচির শহরতলিতে, করাচির শহরতলিতে বাহির। এমন সময় এমন হই হাল্লা এক চিৎকার, হই হাল্লা এক চিৎকার, মনে হয় আগুন লাগছে। আকাশের দিকে তাকায়া দেখলাম কোনো আগুন টাগুন কিচ্ছু নয়। এমন সময় একটু পরে দেখি একটা বাড়ির থেকে ছোট ছেলে, জওয়ান, বুড়া বুড়ি সব বাহির হইতে আছে সতে সতে। আমরা আগায়া গেলাম গাছতো বাদ দিয়া, কি হয়েছে দাঁড়া, এক্ষুনি আমাদের বাড়িতে একটা লোক ইন্তেকাল করছে, ইন্তেকাল করার সঙ্গে সঙ্গে 50 হইতে 60 হাত লম্বা একটা সাপ পেঁচাইতে পেঁচাইতে তার সমস্ত শরীরটা পেঁচাইতে পেঁচাইতে মাথা আইসা ফানা দিয়া রয়েছে। ডাক্তার নূর আহমদ নূর বলেন, এটা তো কবর আযাবের সাপ না, কবর আযাবের সাপ তো একটা নিঃশ্বাস ফেললে সারা পৃথিবী থাকে না, এটা তার বদ আমলটা সাপের শুরুতে আইছে। ডাক্তার নূর আহমদ নূর কয়, চলো আমাদেরকে নিয়া, চলো আমাদেরকে নিয়ে। হুজুর আইতেছে নাই রে, আমাকে নিয়ে চলো, আমাদেরকে নিয়ে চলো।
আল্লাহ, না কষ্ট না, কষ্ট না, আমার ওই আবার আল্লাহ হায়াত দারাজ করুন আল্লাহ হায়াত তৈয়ব আল্লাহ আপনারা সবাই আলহামদুলিল্লাহ। গোলাম আজম বটন আলহাস গোলাম আজম বটন সাহেব, আমি ইনার সঙ্গে গত বছর তো মাহফিলের আগের মাহফিলে কিছুক্ষণ ছিলাম। মাশাআল্লাহ, দিলটা এত বড়, এত মন, কেল আল্লাহর বন্দায়, কেল সব সময় টেলিফোন করলে কয় হুজুর আব্বা আম্মার লাইগা কত দোয়া করিয়ে, আল্লাহ আব্বা আব্বার লাগে একটু দোয়া করিয়েন। ইনি আপনাদের সবাইকে সালাম জানাইছে এবং দোয়া চেয়েছে, তিনার আব্বা আম্মার লাগে একটু দোয়া করতেন, সবাই তিনার লাগে একটু দোয়া করতেন। তিনার একটা মেয়ে আছে, মেয়ের লেগেও দোয়া করতেন এবং আমাকে বলছে হুজুর আমার এলাকাবাসীর লেগেও দোয়া করিয়েন, পুরা এলাকায় কবরের নিচে যারা আছে সবাই কবরটা যেন আল্লাহ পাক বেহেশতের বাগান বানায়। আমরা চাই আমাদের জানাব গোলাম আজম বটন সাহেবের আপনাদেরকে নিয়া, তিনি যেরকম বড় তিনার মাদ্রাসাটাও এত বড় হন দরকার, কি কর ঠিক না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। বাইরা চাই না আপনার করে খুশি করবার লাইগা বলি না, আমি শুধু আপনাদের নোয়াখালী বলি নাই, সারা বাংলাদেশে যতখানি মাহফিলে যায় আমি বলি আলহামদুলিল্লাহ। এই বিশ্ব রোডে আজানটা হওয়ার সঙ্গে সঙ্গে বাস থামাইয়া নমাজ পড়ে নোয়াখালীর বাসের মানুষেরা। আমি আমার ড্রাইভার আছে লোক এরকম ওইসা দেখছে তুই বাস 5টা 10টা থামিয়া গেছে, কিন্তু সব নোয়াখালীর বাস, আর অন্য কোনোটা লেখা আছে তো বাস। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও।